সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ৪০তম জন্মদিন, ৪৪তম বার্ষিক এই শুভ দিনে আমি প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের দরবারে যে এমন একটি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা আজকে আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার মহান ঘোষক, এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা এসেছি তার প্রতি শ্রদ্ধা জানাতে। শহীদ জিয়া স্মৃতি সংসদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে সংরক্ষণ এবং তার আদর্শকে লালন করার মানুষে হয়েছে। আমি স্মরণ করতে চাই আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশপতি বেগম খালেদা জিয়া, তিনিও আমাদের নেতার পাশে ছিঁড়ে আছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার অনুমোদিত শহীদ জিয়া স্মৃতি সংসদ এমনই একটি সংগঠন, এটি বুদ্ধিবৃত্তিক এবং যারা আমরা এই সংগঠনের সাথে জড়িত আছি আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমরা শহীদ জিয়ার আদর্শকে লালন করার জন্য এবং একটি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় এই উন্মুক্ত পরিবেশে মাজারে আমরা আসতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই এই সংগঠনের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, মির্জা গোলাম হাফিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আজ আমাদের মধ্যে নেই। আমরা আজকের এই শুভ দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং এখন যারা এই মুহূর্তে এই সংগঠনের হাল ধরে আছেন, প্রফেসর আনোয়ার হোসেন মণ্ডল, জননেতা আব্দুর রহিম মাঝি সহ সকলকে আমরা আজকের এই শুভ দিনে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সেই সাথে সারা দেশে ৬৪ জেলায় এর শাখা রয়েছে, উপজেলা ভিত্তিক শাখা রয়েছে। আমাদের এখানে আজকে ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ রয়েছেন, মহানগর উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রয়েছেন। আমরা সকলের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আমরা দেশবাসী সকলের প্রতি শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা দোয়া করবেন যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সাথে শহীদ জিয়া স্মৃতি সংসদ নিরলসভাবে কাজ করতে পারে। আপনাদের কাছে সেই দোয়া কামনা করছি। আমাদেরকে আজকের এই অনুষ্ঠানের প্রচারের জন্য যে সকল সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা ভাই ও বোনেরা, আমরা শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। অদূর ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এই সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদ অমর হোক। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, আমরা আজকে আমাদের প্রাণ শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক সারা দেশের নেতৃবৃন্দ এখানে এসেছিলেন। আমরা তার মাজারে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পার্ঘ্যের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আমরা শহীদ জিয়া স্মৃতি সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা চাইব আগামী দিনগুলোতে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুষ্ঠু এবং সুন্দর একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব।
ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে শহীদ জিয়া স্মৃতি সংসদ এমনই একটি সংগঠন যে শহীদ জিয়ার আদর্শকে লালন করার জন্যে, শহীদ জিয়ার স্মৃতিকে আজীবন সংরক্ষণ করার জন্যে এই সংগঠনের তৈরি হয়েছিল। আমরা ইনশাআল্লাহ শহীদ জিয়ার স্মৃতিকে অম্লান করে রাখার জন্যে, তার আদর্শকে ধারণ করে বাস্তবায়িত করার মাধ্যমে শহীদ জিয়াকে চিরস্মরণীয় করে রাখবো ইনশাআল্লাহ, সেই প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের সাথে সেন্ট্রাল কমিটির মহাসচিব জননেতা আব্দুর রহিম মাঝি রয়েছেন, আমাদের সম্মানিত সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন মণ্ডল অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নাই। তিনি আমাদের এই দিনে আজকের এই দিনে জিয়ার সৈনিক শহীদ জিয়া স্মৃতি সংসদ শহীদ জিয়া স্মৃতি সংসদ শহীদ জিয়া স্মৃতি সংসদ জিয়ার সৈনিক। চলছে হ্যাঁ চলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি জানেন আমাদের পিছনে আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে অনেক সিনেমি লিখেছে। আমাদের দেশের সার্বভৌমত্বকে সুশান্ত সংসদ রাখার জন্য আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করুন। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জিয়া স্মৃতি সংসদ এই সংগঠনটি আমাদের প্রাণপ্রিয় নেতা, এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে সংরক্ষণ করা এবং তার কর্মজীবন নিয়ে গবেষণা করা এবং তার আদর্শকে আমাদের মধ্যে লালন করার মানুষে শহীদ জিয়া স্মৃতি সংসদ গঠিত হয়েছে। আজকে ৪৪ বছর হয়ে গেছে, যেটা মীর নওয়াজ ভাই বললেন যে এত বড় একটি সংগঠন কিন্তু এত পিছিয়ে আছি কেন। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, আমরা চাইব শহীদ জিয়া স্মৃতি সংসদ যাতে জাতীয়তাবাদী দলের একটি অঙ্গ সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করে। এই ব্যাপারে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, যেই দিক নির্দেশনা দিবেন আমরা উত্তর দক্ষিণ তথা ঢাকা মহানগরী সকল সেটা বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি। শহীদ জিয়া স্মৃতি সংসদ এত পিছিয়ে থাকবে কেন? নিশ্চয়ই আমাদের মধ্যে কি গাফলতি আছে, কিসের কমতি আছে, এটা আমাদেরকে তলিয়ে দেখতে হবে। আমরা আগামী দিনে যেমন পূর্ববর্তী বক্তা উত্তরের আহ্বায়ক যেভাবে বললেন, আসলে আমরা আসুন ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তিগুলোকে যারা এখন আবার নতুন করে চারা দিয়ে উঠছেন, যারা তারেক রহমানকে বিব্রত করার জন্য বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত আছেন, আমরা আজকের সভা থেকে হুঁশিয়ার করে দিতে চাই যে শহীদ জিয়ার একটি শহীদ যদি এক বিন্দু রক্ত থাকতেও আপনারা যদি অপচেষ্টা চালান, সেটা আমরা রাজপথে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই স্বপ্ন দেখেছিলেন, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আমরা যদি তাদের আদর্শকে নিজেদের মধ্যে লালন করতে পারি, দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন সেটাকে বাস্তবায়ন করার জন্য তার যে দিক নির্দেশনা থাকবে আমরা সেটা তৃণমূলে বাস্তবায়ন করার
চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া স্মৃতি সংসদ জিন্দাবাদ।